ময়নার ঘটনাকে কেন্দ্র করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আমাদের বোন মাইমুনার হত্যা ও ধর্ষণকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আমাদের এই বিশ্বরে ফাঁসি দিতে হবে। একটাই আমাদের ছোট বোন ময়নার সঙ্গে যা হয়েছে এটা আসলে আমরা ব্রাউনবাড়ির মানুষ যারা আছে আমরা মেনে নিতে পারতেছি না। ময়নার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আসসালামু আলাইকুম। ময়না হত্যার রহস্য ফাঁস হয়েছে, যা শুনলে রীতিমতো অবাক হবেন। ময়না হত্যার সাথে জড়িত কারা এবং তদন্তে কি বেরিয়ে এসেছে, নতুন তথ্যগুলো শুনলে গা শির উঠবে। তাই একদম না টেনে আসুন এখনই সম্পূর্ণ ভিডিও দেখি। তার আগে সকলের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক করে আসুন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। ময়নার ঘটনাকে কেন্দ্র করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজকে আমরা সেই ভিডিওতে আলোচনা করব যে ময়নাকে দুনিয়া থেকে কে বিদায় করেছেন, এর প্রধান আসামি, প্রধান ভিলেনকে আমরা সেটি আজকে আলোচনা করে নিচ্ছি। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি লাইক দিন এবং ভিডিওটি আগে শেয়ার করে দিন, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব আর পুরো ভিডিও আপনারা শুনবেন। তো আমরা আগে একটু জেনে নেই ময়নার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম। এই নরপিশাচ ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে পালানোর জন্য চেষ্টা করেছিল। তাকে জয়দেবপুর রেল স্টেশন থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন এবং তার হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা সে তার এলাকার বাজারে বিক্রি করে দিয়েছে। সে পালানোর জন্য চেষ্টা করেছে। আমরা একটু পরে নেই। তো আজকে যে ময়নার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আজকের এই ময়না কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সেই ময়না নয়। আজকের ময়না হচ্ছে ভালুকার সেই ময়না। আপনারা দেখেছেন মা এবং দুই সন্তানকে যে ঘরের ভিতরে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই ময়নার কথা আমরা বলবো এবং ব্রাহ্মণবাড়িয়া সেই ময়নার কথা আমরা আরো একটু পরে বলবো এবং সেই ময়নার কি রিপোর্টটা বের হলো সেটা আমরা আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন। আমরা একটু পরে নেই যে এখানে বলা হয়েছে ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলা উদ্ধার। ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারী ও তার দুই সন্তানকে গলা থেকে তার বডি আলাদা করে আজ সোমবার সকালে পুলিশ তাদের দেহটা উদ্ধার করেছে। নিহত ব্যক্তিরা বলেন, নিহত যে ব্যক্তি তার নাম হচ্ছে ময়না বেগম, তার বয়স হচ্ছে 25 বছর। তার 7 বছর বয়সী মেয়ে আছে, তার নাম হচ্ছে রাইসা আক্তার, আর 2 বছর বয়সী ছেলে, তার নাম হচ্ছে নীরব। তাহলে 2 সন্তান সহ সেই ময়না বেগমকে কোন নরপিশাচ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে আমাদের দেশে এগুলো কি হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা জানতে পেরেছি যে ভালুকায় একই ঘরের ভিতরে মা এবং 2 সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই বিদায়টা করলো কে, আমরা সেটা আজকে জেনে নিচ্ছি। তো পুলিশ জানায় ভালুকা পৌরসভার TNT রোড এলাকায় একটি বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। অর্থাৎ সেই ময়নার স্বামীর নাম হচ্ছে রফিকুল ইসলাম। তিনি ভালুকায় পৌরসভায় TNT রোডে একটি বাসায় তিনি ভাড়া থাকতেন। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। তিনি ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। একটি পোশাক কারখানায় তিনি কাজ করেন। রোববার রাতের কাজ শেষে আজ সকালে বাসায় ফিরে রফিকুল দেখেন বাসার দরজায় বাইরে থেকে তালা। অর্থাৎ তেনার রাত্রে নাইট ডিউটি ছিল। তিনি ডিউটি করার পরে যখন বাসায় আসলেন, বাসায় এসে দেখেন যে তার ঘরের দরজা তালা। সে হতভম্ব হয়ে গেলেন, এই সময় তালা থাকার কারণটা কি। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখতে পান সেই স্ত্রী ও 2 সন্তানের গলাটা তার বডি থেকে আলাদা করে ওইভাবে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে তিনি পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ সেখানে যায়। ওই বাসার পাশের কক্ষে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম থাকতেন। অর্থাৎ সেই নজরুল ইসলাম, রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম নরপিশাচ, সে ওই বাসায় পাশে একটি বাসায় থাকতেন। সে ঘটনার পর থেকে তিনি নিখোঁজ। এই ঘটনা যখন ঘটেছে তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ময়নার বিষয়টা আরেকটু পরে আলোচনা করব যে তার সেই ইমাম মসজিদদেরকে কতটুকু তদন্ত নিয়েছে। আপনারা ভিডিওটি টানবেন না। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মামুন বলেন, মা ও 2 সন্তানকে গলা করে
দুনিয়া থেকে বিদায় করেছেন। কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত তদন্ত শুরু করেছেন পুলিশ। তদন্ত করেছেন যে এই ঘটনা আসলে ঘটলো কার ইঙ্গিতে, কার ইশারায় ঘটনাটা ঘটলো। এবং আরেকটি বিষয় জানিয়েছেন যে ওই নজরুল অর্থাৎ রফিকুলের ভাই নজরুল, সে আপনার এই জয়দেবপুর রেল স্টেশন সেখানে এসেছে, সেখানে সে পালানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারেনি। পুলিশ যে কোনোভাবে জানতে পেরেছে, জানার পরে তাকে ওখান থেকেই অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। এবং এটা জানা গিয়েছে যে সেই নজরুল ইসলাম এর আগেও নাকি তিনি একটা কেসে আসামি ছিলেন, খুব কঠিন একটা কেসে, ডার কেসের আসামি ছিলেন। তো সেখান থেকে মাত্র 2 মাস হলো ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পরে, জামিন পাওয়ার পরেই 2 মাস পরে আবার তার ভাবি এবং 2 ভাতিজা, নিজের সন্তানের মতোই ভাবি এবং 2 ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই নরপিশাচ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ময়না হত্যার রহস্য যেন উন্মোচনই হচ্ছে না, একের পর এক রহস্য জালে ঘেরা রয়েছে ময়না হত্যার বিষয়টি। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং যারা মূল হোতা, যাদেরকে এখনও পুলিশ গ্রেপ্তার করেনি, মূলত যারা এখনও সন্দেহভাজন রয়েছে, তাদেরকে যেন গ্রেপ্তার করে রিমান্ড দিয়ে তাদের মুখ থেকে হলেও কিছু যেন বের করে এই তদন্ত যেন পূর্ণ এবং কি আসামিদেরকে যেন পূর্ণ শাস্তি দেয়, এটা আমরা দাবি জানাই। অবশ্যই আপনাদেরও দাবি এক হয়ে থাকলে কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন সর্বোচ্চ, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।